নমস্কার, আপনাদের ডিএল খবর ইউটিউব চ্যানেলের বিশেষ সংবাদ। মৌসুমী নিম্নচাপের প্রভাবে সোমবার 6 জুলাই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর সতর্ক। দেশের 12টি অঞ্চলের নদী বন্দরে এবং 2 নম্বর নৌ সেনার তরফে সংকট দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ঝড়ের কারণে কেন্দ্রীয় নদীবন্দর পূর্বাভাস যা দেওয়া হয়েছে, ভারী বৃষ্টি, বজ্রপাত সতর্কবার্তা এবং আবহাওয়ার পূর্বাভাসের সব তথ্য জানানো হয়েছে আবহাওয়া দপ্তরগুলিকে। পশ্চিমবঙ্গ তথা সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী নিম্নচাপটি বর্তমানে আভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে খবর। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হচ্ছে। তবে এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলিকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর সতর্ক বার্তা দেখানো কথা বলা হয়েছে। স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর পশ্চিমবঙ্গে বা উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকো ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুর 1টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, যশোর, কুমিল্লা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপরে দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ অস্থায়ীভাবে ঝড় হওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌসেনাকে সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো আবহাওয়া সহ বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে। যেসব এলাকায় নদীবন্দরগুলিকে 1 নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো কারণে কোনো মাছ ধরার নৌকো বা ট্রলার নদীতে না যেতে পারে। সোমবার সন্ধ্যা পর্যন্ত আগের 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা আবহাওয়া ও বিদ্যুৎ চমকানোর সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আমরা পাচ্ছি। তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর আগে জারি করা 72 ঘন্টার ভারী বৃষ্টিপাত সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরগুলো জানিয়েছেন, মৌসুমী নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও 44 থেকে 88 কিলোমিটার পর্যন্ত ভারী এবং 88 কিলোমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কোথাও কোথাও সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে বর্ধিত 5 দিনের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাত খবরাখবর, আবহাওয়া পূর্বাভাস, আবহাওয়া দপ্তরগুলির সংশ্লিষ্ট দিকে আপনারা নজর রাখবেন। বৈরী আবহাওয়া দপ্তর এবং চট্টগ্রামে নামতে পারেনি 3 ফ্লাইট সূত্রের খবর ভারী বৃষ্টির কারণে।
এবং দুই দিকে বর্ষণের কারণে বন্দরে নামানো হয়েছে 30,000-এর পরিবারের পাহাড়ের ধসের ঝুঁকিও রয়েছে বলে জানানো হয়েছে। নারী ও শিশু কল্যাণ বিভাগ থেকে তাদেরকে সতর্কবার্তা করা হয়েছে। এখন যা পরিস্থিতি আবহাওয়ার পূর্বাভাসে আমরা জানতে পারছি, আপনারা সতর্ক থাকবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে অতি ভারী ঝড় এবং বৃষ্টিপাতের কারণে জনজীবন বিঘ্নিত হতে পারে। তাই আপনারা সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক জায়গায় আপনারা থাকুন। আর আপনারা এইরকম বিশেষ বিশেষ খবরগুলি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সঙ্গে আপনারা অনবরত পাশে থাকুন। নমস্কার।